পণ্য নেয়ার একটি সহজ পথ ভারত মহাসাগর হয়ে লোহিত সাগর, এরপর সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগর, এরপর ইউরোপ। তবে গত অক্টোবর থেকে লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বিশ্লেষকরা বলছেন, হুতি বিদ্রোহীদের আক্রমণের কারণে গত ৩ মাসে সুয়েজ খাল হয়ে বাণিজ্যিক জাহাজের যাতায়াত প্রায় 40% কমেছে। এতে বেড়েছে পণ্যের দাম। এমন প্রেক্ষাপটে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ বিপদে পড়েছে। এখন মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, এই হুতি বিদ্রোহীরা কারা? এত শক্তি কোথা থেকে পায়? তারা কেনই বা সেখানে হামলা চালাচ্ছে? CNN বলছে, ইয়েমেনে 1 দশক ধরে চলা গৃহযুদ্ধের একটি পক্ষ হুতি, যারা আনসারুল্লাহ নামেও পরিচিত। 1990-এর দশকে তাদের উত্থান। তারা মূলত শিয়াপন্থী। ইরান তাদের পৃষ্ঠপোষকতা করে। একসময় এই শিয়াপন্থীরা ইয়েমেন শাসন করলেও 1962 সালে গৃহযুদ্ধের পর সুন্নিরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে তারা কোণঠাসা হয়ে পড়ে। এই সুন্নিদের আবার সমর্থন করে সৌদি আরব। 1990-এর দশক থেকে হুতিদের নেতা ছিলেন হুসেইন আল হুতি। সরকার বিরোধী আন্দোলনের কারণে প্রেসিডেন্ট সালেহ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর ইয়েমেনি সেনারা 2004 সালের সেপ্টেম্বরে আল হুতিকে হত্যা করেন। নেতা ছাড়াও আন্দোলন করে সফলতা পায় হুতিরা। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন অংশ দখলে নেয় হুতিরা। এরপর গৃহযুদ্ধ শুরু হলে ইয়েমেনের সেই সময়ের সরকারের পক্ষ নেয় সৌদি আরব, আর হুতিদের পক্ষ নেয় ইরান। কেন লোহিত সাগরে হুতিরা হামলা করছে তার স্পষ্ট ব্যাখ্যাও রয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এই হামলার মধ্য দিয়েই মূলত ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ শুরু, যা এখনও চলছে। এই যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এজন্য ইসরায়েলের সাথে চাপ বাড়াতে দেশটির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন জাহাজগুলোর ওপর লোহিত সাগরে হামলা চালাচ্ছে হুতিরা। গেল 14 মার্চ আব্দুল মালিক আল হুতি বলেন, এখন থেকে ভারত মহাসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজেও হামলা চালাবে তারা। তাদের মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজকে প্রতিরোধ করা। এ তথ্য নিশ্চিত করে রয়টার্স। তিনি আরও বলেন, শুধু আরব সাগর, লোহিত সাগর কিংবা এডেন উপসাগরই নয়, ভারত মহাসাগরে চলাচলকারী জাহাজকেও প্রতিরোধ করবে তারা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপের দিকে চলাচলকারী জাহাজও হবে লক্ষ্য। গাজায় আগ্রাসন বন্ধ ছাড়া শত্রুদের থামানোর আর কোনো উপায় নেই বলে জানান তিনি। তবে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনে হুতিদের বিভিন্ন স্থাপনায় হামলা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এখন দেখার বিষয় হলো পশ্চিমারা কি করে। বিশেষজ্ঞরা বলছেন, যদি হুতিদের বিরুদ্ধে লড়াই করতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র সেনা পাঠায়, তবে সেখানে যুক্তরাষ্ট্রের পরাজয় হবে। কারণ ইয়েমেনে 9 বছর গৃহযুদ্ধই তার প্রমাণ। সৌদি আরব সুসজ্জিত বাহিনী দিয়েও হুতিদের হারাতে পারেনি, যুক্তরাষ্ট্রও পারবে না।